আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। দূরের এবং কাছের প্রিয় মুমিন মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি এই বন্যা খারাপ কবলিত অবস্থায় আপনারা ভালো আছেন আশা করি। ইনশাআল্লাহ আজকে আমি একটা ইসলামিক একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, আশা করি আপনারা সবাই শুনবেন। যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া 10টি সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতগুলো বর্তমানে আমাদের অধিকাংশ হারিয়ে গেছে এবং কিছু হয়তো এখনও চিন্তা আছে। আশা করি আমি সহ আপনারা এই সুন্নতগুলো মেনে চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, সেই বিষয় হলো এখন আমরা 1 নম্বর থেকে শুরু করবো। আশা করি সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় কষ্ট দেওয়া কোনো জিনিস দেখলে সেটা ফেলে দিতেন, অর্থাৎ কাঁটা জাতীয় কিংবা কলার ছোকলা এই ধরনের জিনিসগুলো যেগুলো মানুষের অ্যাক্সিডেন্ট হওয়ার বা কোনো ক্ষতিকর কিছু হওয়ার থাকে, তাহলে এই জিনিসটা উচিত আপনাদেরকে ছেড়ে দাও, রাস্তা থেকে উঠে নির্দিষ্ট জায়গা বা ডাস্টবিনে ফেলে দাও। 2 নম্বর হচ্ছে কোনো আনন্দদায়ক খবর আসলে সেজদা দিয়ে শুকরিয়া আদায় করা। আমরা বর্তমানে কি করি, কোনো আনন্দদায়ক খবর শুনলে আমরা নাচ গান বা বিভিন্ন রকমের ডিজে করি। এটা 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 মুসলমানদের কাজ নয়, এটা বিজাতীয় কালচার। আমাদের উচিত হচ্ছে কোনো আনন্দদায়ক জিনিস হলে আমাদের উচিত হলো আল্লাহর শুকরিয়া আদায় করা এবং আল্লাহর কাছে প্রশংসা সহ আল্লাহর প্রশংসা করা। 3 নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু হারিয়ে যাওয়ার সুন্নত হচ্ছে সেটা হচ্ছে কোনো অপরাধ বা কোনো গুনাহ করলে তওবা করা। আমরা বর্তমানে আমরা গুনাহ করলে আমরা তো অনুশোচনা করি না, তওবা করতে চাই না। আমরা চিন্তা করি জীবনে মরণের কোনো কখনো আগে বা কোনো নির্দিষ্ট বয়স হলে আমরা এই একসাথে তওবা করব। আসলে মৃত্যুর তো কখনো হয় না, মৃত্যুর তো কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। অতএব আমাদেরকে উচিত সাথে সাথে তওবা করে নেওয়া এবং 2 রাকাত নামাজ পড়ে তওবা করা। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। আশা করি আপনারা এবং আমরা যেন করতে পারি, আল্লাহর কাছে সেটাই তৌফিক চাই আমি। 4 নম্বর হচ্ছে কোনো অপরাধ করলে দান সদকা করা, অর্থাৎ আমরা কাফারা স্বরূপ যেমন আমাদের এই যে আমরা যদি কোনো করি, যে কোনো কাজে আমরা যদি কোনো মানুষের ক্ষতি করি, তাহলে সেটা নিয়ম হচ্ছে যে সেটার আমরা যখন জরিমানা দিই, আমার গুনাহ করলে সেক্ষেত্রে জরিমানা হচ্ছে মূলত দান সদকা করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আচ্ছা, 5 নম্বর হচ্ছে অবসর সময় ইস্তেগফার করা, আল্লাহর মনে মনে আল্লাহ জিকির আজকার করা। এটাও মুমিনের উচিত। এখন বর্তমানে আমরা তো ফেসবুক, ইউটিউব বিভিন্ন রকমের বেহুদা বা অনুচিত কাজগুলো নিয়ে আমরা পড়ে থাকি। আশা করি আমরা যেন আমি সহ আপনারা যেন তওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে, আমিন। 6 নম্বর হচ্ছে মরার আগে ওসিয়ত করে লিখে যাওয়া, অর্থাৎ আমরা এখন দেখি অনেক সময় অনেক এক ব্যক্তির অনেক সম্পদ থাকলে আমরা মনে করি এই সম্পদ দেখা গেছে তিনি কাউকে কিভাবে দিবেন এগুলো না বলে লোকটা যখন মারা যায় তখন তার সন্তানদের মধ্যে অনেক সময় বিবাদ সৃষ্টি হয়। তো আমরা চাই না আমাদের এরকম কিছু হোক। আমাদের সন্তানদের মরার আগে উচিত করে জায়গা কাকে কীভাবে কোন জায়গায় কীভাবে নির্দিষ্ট জায়গায় তার সম্পদ দেওয়া হবে সেই ব্যাপারে উচিত করে যাওয়া কিংবা তাদেরকে কিছু ভালো মন্দ বলে যাওয়া। 7 নম্বর হচ্ছে এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। বর্তমানে আমাদের এই অভ্যাসটা হারিয়ে গেছে। আমরা গভীর রাত পর্যন্ত আমরা অনেক সময় জাগন থাকি, 3টা 4টা 5টা পর্যন্ত জাগন থাকি। বর্তমানে এটা আমাদের শরীরের জন্য অনৈতিক। আল্লাহ পাক এই ধরনের থেকে আমরা যেন ফানা চাই। তো আমরা চাই যে যত দ্রুত এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া। তারপরে 8 নম্বর হচ্ছে এশার নামাজের আগে যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া সেরে ফেলা, অর্থাৎ আমরা দেখতাম আগে ছোটোবেলা আমরা যখন গ্রামে থাকতাম তখন আমরা 8টার দিকে আমরা খাওয়া শেষ করে ফেলতাম, পরবর্তীতে আমরা সালাত আদায় করতাম নামাজের। তো এই জিনিসটা হারিয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের এই পুরোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতটা যেন আমরা আবার ফিরে আসতে পারি, আশা করি ইনশাআল্লাহ। 9 নম্বর সম্মানিত 4টা মাস, অর্থাৎ জিলহজ জিলকদ, যে মাসগুলোর কথা আমরা শুনছি, মহরম, রজব, এদের মাসগুলোকে সম্মান করে, মানে এই মাসগুলোতে আমরা যতটুকু সম্ভব গুনাহ থেকে এড়িয়ে যাওয়া। এখন তো বর্তমানে গুনাহ সব দিকে ফিতনা ছুটতেছে, গুনাহ থেকে বাঁচা এই সময়। অতএব আমাদের উচিত আপনাদের গুনাহ থেকে বেঁচে থাকে, সম্মানিত 4টা মাসকে সম্মান করার অর্থ হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকা। তো এটা জাহেলিয়াতের যুগে এই 4টা মাস কিন্তু সম্মানিত ছিল, যদিও তারা মুসলিম ছিল না, কিন্তু ওই সময় এই 4টা মাসে তারা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন রকমের খারাপ কাজ থেকে তারা বেঁচে থাকতো। যদি কাফেররা পারে তাহলে কেন আমরা মুসলিম হয়েও কেন এই 4টা মাসকে আমরা সম্মান করতে পারবো না? আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারলেন। 10 নম্বর হচ্ছে মহরম মাসে রোজা রাখা, অর্থাৎ মহরমে যে 10টা দিন যেটাকে এই যে আপনাকে রোজার পবিত্র, এটাও কোরআনে আসছে যে এই 10টা রাত্রে আল্লাহ পাক শপথ করছে। অতএব এই মহরমে 10টা রাতের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা তোমরা রোজা রাখো, কমসে কম 2টা রোজা রাখতে বলছে।
তো আশা করি আমরা এই জিনিসটা আমাদের স্মরণ রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে আপনার 11 নাম্বার হচ্ছে বৃষ্টি হলে ফানি লাগানো, অর্থাৎ আপনারা দেখা গেছে একটু সামান্য বৃষ্টি পড়লে আমরা চিন্তা করি এত ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, কাশি লাগবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বৃষ্টি হলে তিনি করতেন গায়ে কিছু একটু ফানি লাগাতেন। এটা সুন্নাত। আশা করি আপনারা সবাই এই সুন্নতের আমল করবেন এবং আমি যেন করতে পারি, আমিন। 12 নম্বর হচ্ছে তাহিয়াতুল মসজিদ, অর্থাৎ ওযুর নামাজ আদায় করা। মসজিদে গেলে মসজিদ ঢোকার সাথে সাথে আপনাকে 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করা। আমি প্রায় দেখি কোনো মসজিদে দেখা গেছে আমরা বিশেষ করে মাগরিব নামাজ সময় যখন আমরা তাহিয়াতুল মসজিদের নামাজ আদায় করি, অনেকে হা করে তাকিয়ে থাকে, মনে করে জীবনে সম্ভবত এই ধরনের নামাজ দেখে নাই। আসলে যদি আপনি মসজিদে ঢোকেন সাথে সাথে উচিত হচ্ছে আপনার 2 রাকাত নামাজ আদায় করা। এটা হচ্ছে মসজিদের হক। এমনকি আপনার যখন খুতবা চলাকালীন অবস্থায় একজন সাহাবী আসছিলেন এবং বললেন যে তোমরা কি করবে, তিনি বসে গেছেন, তখন বলছে তুমি উঠে 2 রাকাত নামাজ আদায় করো। তার মানে এই তাহিয়াতুল ওযু মসজিদ নামাজটা কতটা গুরুত্বপূর্ণ আজকাল আমরা অনেকে জানি না। আশা করি আপনারা যারা নতুন করে এটা জানলেন, আশা করি এটা আমল করবেন ইনশাল্লাহ। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাওয়ার সুন্নত। এবং আপনি যখন ওযু করবেন সেটা গড়ে করেন, সেখানে আগে 2 রাকাত ওযুর নামাজ আদায় করবেন, এটা তাহিয়াতুল ওযু নামাজ। এই সংক্রান্ত একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ পেয়েছিলেন এবং তখন তিনি যখন বেলাল রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, হে ইয়া বেলাল, তোমার আমি কিন্তু জান্নাতের মধ্যে তোমার পায়ের শব্দ পেয়েছি, এটা কিসের কারণে, তুমি কি এমন আমল করো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ভালো আমল নাই, তবে আমার একটা আমল আমার কথা স্মরণ আছে, সেটা হচ্ছে গোপন আমল, সেটা হলো আমি প্রতিটা নামাজের সময় ওযুর সময় আমি কি করি, 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ কিংবা তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। তো এই দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার সম্মানটা আল্লাহ পাক কোথায় নিয়ে গেছে, সুবহানাল্লাহ। আমরা আজকে বর্তমানে এই সুন্নতটা আমরা আদায় করি না। অনেকেই মনে করে যে আমরা যখন পড়ি তখন আমাদের বলে আহলে হাদিস, খারিজি, মাদখালি বা এরকম। অতএব এই হারিয়ে যাওয়া সুন্নতটা আশা করি আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। তো আমরা যেটা বললাম সেটা হলো তাহিয়াতুল ওযু নামাজ, এটা আপনার উচিত। আচ্ছা, এখন যে বিষয়ে আমি করব 13 নাম্বার হচ্ছে ব্যবসা। আমরা যারা ব্যবসা করি, ব্যবসায়ীদের উচিত হচ্ছে যদি কোনো পণ্য আমরা বিক্রি করি, আমাদের উচিত হলো ওই পণ্যগুলোকে যদি কোনো কাস্টমার ফেরত দিতে চায় সেটা নিয়ে নেওয়া। এই বর্তমানে এটাও নেই, অনেকে ফেরত নেওয়া এবং লিখে দেয় পিছনে যে বিক্রিত মাল ফেরত দেওয়া নিষেধ। তো আশা করি এটাও একটা হারিয়ে যাওয়া সুন্নত, যারা আমরা ব্যবসায়ী তাদের এটা জানা উচিত। তো প্রিয় ভাই বোনেরা, এবার আমরা 14 নাম্বার হারিয়ে যাওয়া সুন্নত হচ্ছে পরিচিত অপরিচিতকে সালাম করা। বর্তমানে সালাম জিনিসটা আমরা পরিচিত লোককে দিই সাধারণত, কিন্তু অপরিচিত কোনো মানুষকে দেখলে আমরা সালাম দিই না। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হারিয়ে যাওয়ার সুন্নত। আশা করি এটা আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করো, আমিন। আচ্ছা, এবার হচ্ছে আমি যে বিষয় সেটা হলো 15 নাম্বার হচ্ছে মেসওয়াক করা, অর্থাৎ আপনার নামাজ পড়ার সময় তো অবশ্যই মেসওয়াক করবেন এবং ঘুমানোর সময় মেসওয়াক করা। এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাওয়ার সুন্নত। আশা করি এই সুন্নতটা যেন আমরা আমল করতে পারি, আমিন। আচ্ছা, 17 নাম্বার হচ্ছে তাহাজ্জুদের নামাজ আদায় করা। বর্তমানে তাহাজ্জুদ তো আমাদের এটা হারিয়ে গেছে, এটা তো মনে করি অনেকে আছে আমরা পড়ি না, যারা আমরা যুবক। তাহাজ্জুদের নামাজটা কি, এটা আমরা অনেকে বলতে বসেছি। তো এই জিনিসটা যেন আমরা আদায় করতে পারি, আমিন। 18 নম্বর হচ্ছে সালাতুদ দোহা, অর্থাৎ এই নামাজ তো আমাদের বর্তমানে সমাজ থেকে হারিয়ে গেছে। এটা হচ্ছে আমরা অনেক সময় স্বাস্থ্যের নামাজ পড়ি, যেহেতু আমাদের দেশটা ইরানিরা বাংলাদেশে এসে বেশিরভাগ সময় তারা এই দিন প্রচার করছে, সেই জন্য এই নামাজটা আমরা স্বাস্থ্যের নাম হিসেবে চিনি, কিন্তু এর সাথে মূলত সালাতুদ দোহা নামাজ আদায়। তো এই জিনিসটা যেন আমরা আমল করতে পারি, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমিন। আচ্ছা, তারপর হচ্ছে 19 নাম্বার হচ্ছে আচ্ছা, তারপর হচ্ছে 19 নম্বর হচ্ছে মসজিদে নামাজে আজান দিলে আজানের জবাব দেওয়া। বর্তমানে আমরা আজানের জবাব দিই না। এই মসজিদে যেমন আল্লাহু আকবার যদি মুয়াজ্জিন আজান দেয়, তাহলে আমরা সে আজানের মুয়াজ্জিন যেভাবে আজান দিচ্ছে সেভাবে তার সাথে আমাকে ঠোঁট মিলাইতে হবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। অর্থাৎ শুধু আপনার হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ যেটি ক্ষেত্রে শুধু আপনাকে ব্যতিক্রম, সেটা হচ্ছে যে আপনার বলতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আদায় করতে, এটা বলতে হয়। বাকিগুলো মুয়াজ্জিন যেভাবে পড়ে সেভাবে আপনাকে উচিত এভাবে জবাব দেওয়া। আচ্ছা, আমরা যেটা এখন বলতেছি সেটা হলো 19 নাম্বার প্রতিটি কাজ পরামর্শ করে করা। বর্তমানে আমরা অনেক সময় নিজেকে বড় শ্রেষ্ঠ মনে করি যে না, আমি একাই করতে পারবো এবং কার পরামর্শ প্রয়োজন নেই। এটা ইসলামের নিয়ম না, বরঞ্চ আপনাকে যে কোনো কাজ করবেন সেটা হচ্ছে আপনাকে পরামর্শ করে করা।
এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর এবং খন্দকের বিভিন্ন যুদ্ধের সময় সাহাবীদের থেকে পরামর্শ নিয়েছেন। অতএব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পরামর্শ নিয়ে নামাজ কোনো কাজ করতে পারে, তাহলে আমরা কেন করব না? তো আশা করি এটাও একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত। তাহলে এতে করে কি আপনার ফায়দা হবে? যদি ক্ষতি হয় তাহলে অন্ততপক্ষে সবাই ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু যদি আপনি একা যদি একটা কাজের রিস্ক নেন তাহলে আপনাকে নিয়ে সবাই নিন্দা করবে। অতএব আমরা যে কোনো কাজ করার আগে পরামর্শ করে নেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে 20 নাম্বার হচ্ছে বাসা বা বাড়ি হতে বাইর হইলে 2 রাকাত নামাজ পড়ে বাইর হওয়া। আমরা বর্তমানে অনেক সময় কী করি, এটাও আমাদের হারিয়ে গেছে বর্তমানে। আমরা কোথাও গেলে নামাজ পড়ি না, কিন্তু আমরা আগেকার শুনছি যারা আগে মুরব্বীরা ছিল তারা নামাজ আদায় করে কোথাও বের হইতেন। 21 নাম্বার হচ্ছে বাচ্চাদের সালাম করা, অর্থাৎ আমরা ছোটো বাচ্চাদেরকে সালাম করি না, বরং তাদের থেকে সালাম নেওয়ার জন্য বসে থাকি। এটাও নিয়ম না, বরঞ্চ বাচ্চাদেরকে সালাম দিয়ে শেখাতে হয় যে সালাম ছোটো বড় নেই, সালাম কেউ বড় এবং ছোটোর জন্য নয়, সালাম সবার জন্য সমান। তো অতএব এটাও যেন না হারিয়ে যায়। আশা করি আপনারা চেষ্টা করবেন এই সুন্নতগুলো আদায় করার জন্য, এবং আমি যেন চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করা, আমিন। 22 নাম্বার ইফতার তাড়াতাড়ি করা। আমি কিছু লোককে দেখছি যে কিছু মানুষ আছে যে তাড়াতাড়ি করে ইফতার করে না, বলে যে একটু দেরি করি একটু করি সারাদিন তো আসিলাম না খেয়ে, এখন যদি না একটু দেরি করলে সমস্যা কী, বরং আল্লাহ হয়তো খুশি হবেন, এরকমও কিছু ভুল ভ্রান্তিতে থাকে মানুষ। কিন্তু না, সুন্নত হচ্ছে যে যখনই আমরা তার দেশের তো নিয়ম হচ্ছে আজানের সাথে নয়, ইফতারের সাথে সম্পর্ক হচ্ছে দিনের সাথে সম্পর্ক। মূলত যখন সূর্য হয়ে যাবে তখনই সাথে সাথে আপনার উচিত হচ্ছে নামাজ আদায় ইফতার করা। তো যাই হোক, আশা করি আপনারা এটা সম্পর্কে জানলেন। এবার হচ্ছে ইফতার। আচ্ছা, তারপর হচ্ছে কোনো রোগ হলে দোয়ার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করার। কোনো রোগ বা অনেকে আছে, আমরা কি করি, একটু সামান্য সর্দি কাশি হলে ডাক্তারের জন্য পাগল হয়ে যায়, কিন্তু আমরা জানি যে এই রোগ তো আল্লাহ পাক দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে মুক্ত করবেন, এই বিশ্বাস আমাদের অন্তরে আসে না, ফলে আমরা চিন্তা করি ডাক্তার। তো আগে ডাক্তারে যাওয়ার আগে আপনার উচিত একটু ধৈর্যের সাথে করা, এবং দোয়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া শিখিয়েছেন রোগের জন্য, যেমন আজহিল বাসা রব্বান্না আসি ইয়াশফান তাশাফিলা শিফাইলা শিফুকা শিফা আল্লাহ গাদির সাকামা, বিভিন্ন দোয়া শিখাইছেন। বিসমিল্লাহ আফিকা মিন কুল্লি শাররিকা মিন শাররি কুল্লি নাফসিন আয়ুনিল হাসিদিন। এই ধরনের দোয়াগুলো আমল করা এবং কীভাবে ফু দিতে বলছে, যেমন 3 বার, কোনোবার 4 বার, এসব দোয়া দিয়ে ফু দিয়ে বাচ্চাদেরকে আগে প্রাথমিক চিকিৎসা দাও। যদি তা ভালো না হয় তাহলে আপনাকে ভালো একজন ডাক্তারের পরামর্শ নেওয়া, এটা হচ্ছে একজন মুমিনের সুন্নত। এই জিনিসটা হারাই বলছে, যেহেতু আমাদের এখন টাকা পয়সার অভাব নাই, আমরা করি কি, ডাক্তার কাছে যাই, ডাক্তার থেকে আমরা পরামর্শ নিই। তো এটা একটা ইমাম মুমিনের লক্ষণ। চেষ্টা করবো আমরা আগে দোয়ার মাধ্যমে আমাদের এই চিকিৎসা গ্রহণ করা। আচ্ছা, 24 নম্বর হচ্ছে ফজরের নামাজের না ঘুমিয়ে সুন্নাহ। তো বর্তমানে আমি দেখি অনেকে আছে, এবং আমাদের যারা আছে ফজর নামাজ শেষ করে কী করে ঘুমিয়ে পড়ে। তো এটা অ্যাকচুয়ালি সুন্নত না, আসলে আবার বেশি গুণও না। তবে আপনার উচিত হচ্ছে একটু দেরি করে ঘুমানো, এবং 11টা সাড়ে 11টার দিকে ঘুমাইলে আপনার শরীর সুস্থ থাকবে। তো আশা করি এটাও যেন হারিয়ে না যায়, আশা করি আপনারা চেষ্টা করবেন সেভাবে চলার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে 25 নাম্বার, কোনো খাবার যদি পড়ে যায় তাহলে এটাকে তুলে খাওয়া। এটা বর্তমানে আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। আমরা বর্তমানে ফেলানোকে মনে করি অনেক বড় লোকই বা অনেক ধনী আমি, এটাকে আমরা মনে করি অনেক কিছু, কিন্তু আসলে এটা ঠিক না। আমাদের যে কোনো খাবার এটা পড়ে গেলে আপনার মাটির থেকে উঠিয়ে নিয়ে খাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন, আমরা খাওয়ার চেষ্টা করব আশা করি, তাতে করে খাবার অপচয় হবে না, আর অপচয়কারী হচ্ছে শয়তানের ভয়। আশা করি এটা আপনারা জানলেন। আচ্ছা, তারপর হচ্ছে 26 নাম্বার হচ্ছে সফর হতে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন, তিনি 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করতেন। তো এবং একটা দোয়া আছে, এটা আমি আরেক সময় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, তাহলে আরেকটা হচ্ছে 27 নম্বর হচ্ছে মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। আমরা জানি বর্তমানে খালি পায়ে হাঁটলে আমাদের যে অনেকে আছে, যেমন আমরা যারা কী জানি রোগ একটা আছে আপনার, ওই যে অনেক রোগ আছে যে আমাদের তো মাটির শরীর, মাটিতে যদি একটু আমরা হাঁটি আমাদের শরীরটা সুস্থ থাকে। সেই জন্য আশা করি আমরা চেষ্টা করবো একটু মাঝে মাঝে একটু খালি পায়ে হাঁটা। 28 নাম্বার হচ্ছে মুচকি হাসা, অর্থাৎ আপনি এত জোরে হাসবেন না যে হাসা আপনার দেখা গেছে আপনার অনেকের কাছে বিব্রত মনে হয়। তো আপনাদের উচিত হচ্ছে মুচকি করে হাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসতেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত। আচ্ছা, তারপর হচ্ছে 29 নাম্বার হচ্ছে কেবলার দিকে থুতু নিক্ষেপ না করা। বর্তমানে আমরা অনেকের বুঝে হোক না বুঝে হোক কেবলার দিকে থুতু নিক্ষেপ করি, তো এটাও অনুচিত। আশা করি এটাও আপনারা এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতটাকে আদায় করার চেষ্টা করবেন। আচ্ছা, 30 নাম্বার হচ্ছে কাউকে পছন্দ হলে বলতে হবে আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি।
অর্থাৎ কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসা, কাউকে ঘৃণা করলে আল্লাহর জন্য ঘৃণা করা, নিজের স্বার্থের জন্য কাউকে ঘৃণা করা উচিত না। আচ্ছা, তারপর হচ্ছে 31 নম্বর হচ্ছে ঘুমানোর সময় উজু করে ঘুমানো সুন্নত। বর্তমানে এই জিনিসটা আমাদের থেকে হারিয়ে গেছে, আমরা ঘুমানোর সময় উজু করে ঘুমাই না। আশা করি প্রিয় ভাইরা আপনারা উজু করে ঘুমানোর চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এখন 31 নম্বর চলে গেছি, এবার আমরা এখন 32 নম্বর সেটা হচ্ছে উপর উঠলে আল্লাহু আকবার বলা এবং নিচে নামলে সুবহানাল্লাহ বলা। এটা তো আমাদের প্রতিটা মসজিদে এই ধরনের দোয়াগুলো আমরা বেশি, বর্তমানে যখন 2 তলা 3 তলা বিশিষ্ট যেসব মসজিদ আছে তো আমরা দেখতে পাই এগুলো লেখা থাকে। আশা করি এই জিনিসটা বর্তমানেও আছে, আশা করি আপনারা যারা জানেন না তারা নতুন করে জানলেন। 33 নম্বর হচ্ছে খাবার শেষে আঙ্গুল চেটে খাওয়া। এটাও সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল চেটে খেতেন। আশা করি খাবার শেষ হলে আপনাকে আঙ্গুল চেটে খাওয়া, এই জিনিসটা চেষ্টা করবেন আমল করার জন্য। আচ্ছা, 34 নম্বর হচ্ছে সেহরিতে খেজুর খাওয়া। আমরা এটা জিনিসটা অদ্ভুত মনে হয় আমাদের বাংলাদেশে, যেমন এটা অদ্ভুত মনে হবে যে সেহরিতে কীভাবে খেজুর খায়। আমরা জানি ইফতারের সময় খেজুর খায়, কিন্তু সেহরিতে খেজুর খাওয়া এটা আমরা সত্যি বলতে আমি শুনি নাই, তবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল। আশা করি এই জিনিসটা আপনারা নতুন করে জানতে পারলেন। 35 নম্বর হচ্ছে পানি খাওয়ার সময় পাত্র বাইরে নিঃশ্বাস না নেওয়া। এটা তো ঠিক, বর্তমানে আমাদের মুখের ভিতরে যেটা আপনার জীবাণু থাকে, আমাদের নাকের ভিতরে জীবাণু থাকে, এটা নিঃশ্বাস যখন যায় তখন যেটা পানির মধ্যে গেলে আমাদের শারীরিক অনেক রোগ হয়। আশা করি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতটা আদায় করবেন যে পানি খাওয়ার সময় নিঃশ্বাস যেন আপনার পাত্রে গিয়ে না যায়, এটা বাইরে নিক্ষেপ করবেন নিঃশ্বাসটা। 36 নম্বর হচ্ছে সন্ধ্যার পর বাচ্চাদেরকে বাইরে না রাখা। আমরা জানি যে সন্ধ্যার পরে সকল রকমের বদজিনগুলো রাস্তায় বাইর হয়, আশা করি তাতে বাচ্চাদের আসর হয়, সেই জন্য চেষ্টা করবেন যে আপনি সন্ধ্যার পরে বাচ্চাদেরকে বাইরে না রাখা। 37 নম্বর হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার বেশি বেশি দুরুদ পড়া। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদ পড়তেন, এরপরে এতে করে আপনার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে, দুরুদ পড়তে হবে। 38 নম্বর হচ্ছে পেট ভরে না খাওয়া। আমরা বর্তমানে এমন খাওয়া খাই, আমরা এখন খাদক হয়ে গেছি বর্তমানে, বিশেষ করে আল্লাহ পাক আমাকে হেফাজত করুক। আমি এক সময় অনেক খাবার খাইতাম, তো আল্লাহ পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করে। তো পেট ভরে না খাওয়া এটা হচ্ছে মুমিনের উচিত। আপনার খাবার আপনার এক ভাগ হচ্ছে খাবার হবে, আর এক ভাগ পানি হবে, আর এক ভাগ তিন ভাগের মধ্যে এক ভাগ খাবার থাকবে, 2 ভাগ পানি থাকবে এবং এক ভাগ খালি রাখতে হবে। এটা তাহলে আপনার শরীরটা সুস্থ থাকবে, আপনি স্বাভাবিক হিসাবে থাকবেন। আশা করি এই আমলটা আমাকে আপনাদের যেন পালন করতে পারি, আমিন। তারপর হচ্ছে 39 নম্বর সন্তান জন্মের পর ডান কানে আজান এবং একামত দেওয়া। তো এই বর্তমানে এই সুন্নত বিশেষ করে হারিয়ে গেছে, যাওয়ার কারণ একটাই, সেটা হলো এটা বেশিরভাগ সন্তানগুলো হসপিটাল হচ্ছে, আর হসপিটালে তো বিশেষ করে অনেক হসপিটাল আমি শুনছি যে থাকে না, বা এই ধরনের আলেম থাকে না, বা যারা আজান দেয় এই ধরনের মানুষ থাকে না, বা অনেক আজান কি জিনিস এটা জানো না। তো আমাদের উচিত হচ্ছে বাচ্চা হওয়ার সাথে সাথে তার ডান এবং বাম কানে আজান এবং ইকামত দেওয়া, এটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিয়ে যাওয়া। তো তারপর হচ্ছে 40 নম্বর সর্বশেষ ঘুমানোর আগে দোয়া এবং দুরুদ পড়ে ঘুমানো, এটা মুমিনের আলামত। এখন বর্তমানে আমরা কি করি, সারা রাত আপনার দেখা গেছে মোবাইল, টিভি বা বিভিন্ন রকমের আজে বাজে কাজ, অনর্থক কাজ করে ফেলি, কিন্তু দোয়ার দুধ পড়তে ভুলে যায়। তো ঘুমানোর আগে যেসব দোয়া পড়লে আপনার এগুলো পড়লে আপনি দেখা গেছে ইবাদত না করেও আপনি দেখা গেছে মুমিন হয়ে সকালবেলা ঘুম থেকে উঠতে পারবেন। আশা করি প্রিয় ভাই বোনেরা যে কথাগুলো বললাম আপনারা এবং আমরা উভয় যেন এটা আমল করতে পারি, সেই দোয়া করবেন। তো আর বেশি বেশি দোয়া করবেন। আশা করি আমি কিন্তু আমার ব্যক্তির সাথে এই ধরনের কথাগুলো বলতেছি না, আমি চাই যে আমার এই কথাগুলোর মাধ্যমে আপনারাও হেদায়েতপ্রাপ্ত হন, আমি হেদায়েতপ্রাপ্ত হই। আমি ভালোবাসি আপনাদেরকে। আশা করি এই ভালোবাসা থেকে এই কথাগুলো বলা, নিজেকে জাহির করার জন্য বা নিজে অনেক বড় হয়ে যাওয়ার জন্য এগুলো করার কোনো উদ্দেশ্য নয়। আমি ভুল পথে ছিলাম, তাই আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে কথা বলার মধ্যে দিয়ে আমিও শিখতে পারবো এবং আপনারাও জানতে পারবেন। তো আশা করি সব ভালো থাকবেন। এবং আমাদের আমি তো প্রতিটা পর্বে বলি কথা যে আমাদের বাংলাদেশে বর্তমানে নোয়াখালী এবং নোয়াখালীর আশেপাশের যে কয়টা জেলা, চট্টগ্রাম, কুমিল্লা এবং বান্দরবান, খাগড়াছড়ি, এই অঞ্চলগুলোতে এখন বন্যার অবস্থা একটু আপাতত একটু উন্নতির দিকে আসতেছে, আশা করি ইনশাল্লাহ। তারপরও পানি কমার পরও এই দেশের মানুষের যারা এই অঞ্চলের মানুষগুলো ওরা তো আর কর্ম করতে পারবে না, কারণ এরপরও তাদের অনেক সমস্যা থাকবে। আশা করি আপনারা ওই অঞ্চলের মানুষগুলোকে একটু হেল্প করবেন এবং আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যেন তারা এই মর্মান্তিক বিপদ থেকে তারা উদ্ধার হতে পারে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
এবং ভুলগুলো আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।